দেখো এই টাইপের অঙ্কগুলো শুধুমাত্র আমাদের বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ব্যাপারটা কিন্তু এরকম নয়। এই টাইপের অঙ্কগুলো আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এমসিকিউতে চলে আসে। তো এই অঙ্কগুলো যখন তুমি এমসিকিউতে সমাধান করবা তখন কিন্তু ভুলেও এটাকে মেইন নিয়মে করা যাবে না। এটাকে তোমাকে অবশ্যই শর্ট ট্রিক্সের মাধ্যমে করতে হবে। আর শর্ট ট্রিক্সটা তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন তুমি কিছু সূত্র মনে রাখতে পারবা। যেমন দেখো এখানে আমি বেশ কিছু সূত্র লিখে রাখছি। এখানে মনে রাখতে হবে যে এই এন বলতে আমি এখানে আসলে এ ম্যাট্রিক্সটার মাত্রা বোঝাচ্ছি। অর্থাৎ এ নামে একটা ম্যাট্রিক্স থাকবে যেটা কখনোই তোমার জিরোর সমান হবে না। অর্থাৎ এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে এবং যার মাত্রা হবে n/n, অর্থাৎ 2/2 3/3 তোমাকে যে কোনো কিছু দিতে পারে। এরপর তারা তোমাকে সেইটার মানটা নির্ণয় করতে বলবে। তো দেখো তারা তোমাকে এইভাবে বলবে পি এ দিয়ে তোমাকে তারা নির্ণয়টা বের করতে বলবে। তো পি মানে তোমাকে তারা এখানে একটা সংখ্যা দিয়ে দিবে, 2 3 4 5 যেকোনো একটা সংখ্যা দিবে। আর এ হচ্ছে তোমাকে একটা ম্যাট্রিক্স তারা এখানে দিয়ে দিবে। তো এটা তোমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, নির্ণয়কের মানটা বের করতে হবে। তো তুমি সবসময় যেটা করবা সেটা হচ্ছে পি আর এটাকে পাশাপাশি লিখবা এবং পি এর পাওয়া তুমি সবসময় এখানে তার মাত্রাটাকে দিয়ে দিবা। 3/3 বলবে বা n/n বলবে, তুমি শুধুমাত্র এখানে nটা দিয়ে দিবা। আর এই যে এ আছে এই এটাকে তুমি নির্ণয়ক আকারে লিখবা। আর এই নির্ণয়কটার মান তোমাকে ম্যাক্সিমাম সময় তারা দিয়ে দিবে। যদি না দিয়ে দেয় তুমি এটার মানটা ইজিলি বের করে ফেলতে পারবা ক্যালকুলেশন করে। এখন দেখো যদি তোমার এটা মনে থাকে তাহলে তুমি চাইলে এটা ইজিলি বের করতে পারবা, কারণ এটা আর এটা কিন্তু একই কথা, শুধুমাত্র এখানে ইনভার্স দেওয়া আছে। ইনভার্স মানে আমরা কি জানি বলতো, 1/something। তো যেহেতু পুরোটার উপর ইনভার্স দেওয়া আছে তার মানে দেখো 1/something দেওয়া আছে। তারপর তুমি এটা দিকে একটু তাকায় দেখো, এখানে কিন্তু শুধুমাত্র এর উপর ইনভার্স দেওয়া আছে, তার মানে আমাদের এটা নিচে চলে যাবে। তো এখানে এটা নিচে চলে গেছে আর পি টু দি পাওয়ার এনটা কিন্তু ঠিকঠাকই আছে। আবার দেখো এখানে যে পি এ এখানে একটা ইনভার্স, আবার পুরোটার উপরে কিন্তু একটা ইনভার্স দেওয়া আছে। তার মানে অ্যাকচুয়ালি পি এর উপর ইনভার্স দেওয়া আছে আর এর উপর ইনভার্স আবারও এ ইনভার্স, তার মানে এ অ্যাকচুয়ালি এর মতো থাকতেছে। তার মানে দেখো এ আছে উপরে আর পি এর উপর যদি একটা ইনভার্স আছে তার মানে পি চলে গেছে কি বলতো নিচে। তার মানে আমাদের যদি এটা মনে রাখতে পারি আমরা, তাহলে আমরা ইজিলি এই নিচে তিনটা আমরা মনে রাখতে পারবো খুব সহজে। চলো আমরা আরেকটা এমসিকিউ দেখে নিই, যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 19-20 এসেছিল। তো তারা তোমাকে কি বলছে দেখো, যে ডিটারমিনেন্ট 2a ইনভার্স, তার মানে অ্যাকচুয়ালি তারা তোমাকে বের করতে বলছে হচ্ছে যে 2a ইনভার্স, এটা তারা তোমাকে বের করতে বলছে। তার মানে এটা সূত্রটা কি জানি বলতো, আমরা এটা জানি হচ্ছে যেহেতু a ইনভার্স তার মানে a হচ্ছে নিচে চলে যাবে এবং এটা কি হবে, নির্ণায়ক চিহ্ন হবে আর 2 এর উপর হচ্ছে n হবে। n মানে মাত্রাটা। এখন এখানে তোমার কত বাই কত বলছে, 2/2 বলছে, দুইটা সারি দুইটা কলাম, তার মানে এখানে 2 হচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া নির্ণায়কের মান তো আমার জানা নাই এবং তার প্রশ্ন দেয় নাই, কোনো সমস্যা নাই। একটু খেয়াল করে দেখো, তুমি চাইলে এখান থেকে কিন্তু এই নির্ণায়কটা বের করে ফেলতে পারো। এখানে হচ্ছে -9, মাইনাস হচ্ছে প্লাস, 4 দুগুণে 8 হচ্ছে -1, তাহলে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে -1, তাহলে ক্যালকুলেশন করলে কত হয়, -4 হয়। দেখছো সূত্র মনে থাকলে আমরা কত সহজে এই অঙ্কগুলো করতে পারি। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাবা এই অঙ্কটার অ্যান্সার কত হবে, এবং এটা কিন্তু বুয়েটে আসে 12-13-তে। কমেন্ট করে জানাবা এই অঙ্কটার অ্যান্সার কত হবে। তার মানে তুমি একটু খেয়াল করে দেখো যে এই অঙ্কটা আমাদের কিন্তু একাডেমিকে আসা অঙ্ক, এবং এই সেম টাইপের অঙ্ক আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এবং একই টাইপের অঙ্ক কিন্তু আমাদের বুয়েট ভর্তি পরীক্ষাতে এমসিকিউতে এসেছিল। তার মানে ব্যাপারটা এরকম না যে ভাই আমরা একাডেমিকে যা পড়তেছি এগুলো কি আমাদের অ্যাডমিশনের কাজে লাগবে না, ওটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা কাজে লাগবে, প্রতিটা কাজে লাগবে। তো তোমরা যদি এভাবে একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা টাইপ জানতে চাও এবং তোমরা যদি এটা আমাদেরকে সেতু বন্ধন খুঁজতে চাও, তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো তুমি কাবু ভাইয়া ম্যাট্রিক্স এই বইটা তোমার পড়ার টেবিলে রাখো। এখন পর্যন্ত প্রায় 21,500 শিক্ষার্থীর পড়ার টেবিলে এই বইটা রয়েছে। এখন এই রমজান মাসে তোমাদের জন্য একটা অনেক বড় অফার আছে, সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জটা তোমরা সম্পূর্ণ ফ্রি পাচ্ছ, এবং তোমাদেরকে অবশ্যই এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ দিয়ে তোমাদেরকে